হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন। তো আমাদের যাত্রা শুরু মদনপুর স্টেশন থেকে। আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে গেছে, আমরা এখান থেকে ট্রেন ধরবো এবং আমাদের যাত্রা শুরু করব। চলুন ট্রেনে ওঠা যাক। সবুজ প্রকৃতির বুক চিরে আমাদের ট্রেন দুর্গম গতিতে এগিয়ে চলেছে। আমরা মাঠ ঘাট প্রান্তর সব এক এক করে পার করছি আর সবুজকে উপভোগ করছি। আপনারা এই শীতের মরশুমে এই সবুজ দেখে এবং সবুজের মাঝে বিভিন্ন রঙের ফুল দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবুজের বুক চিরে আমাদের ট্রেন দুর্গম গতিতে এক এক করে প্ল্যাটফর্ম সব অতিক্রম করে চলেছে আমাদের সেই গন্তব্যের লক্ষ্যে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আজকে আপনাদের জন্য এক ভীষণ ভীষণ সুন্দর এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করাবো আপনাদের। আমাদের ট্রেন অবশেষে আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছালো। এবার শুরু হবে আসল যাত্রা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশেষে আমাদের যে গন্তব্য স্টেশন সেই মাইজদাতে আমরা পৌঁছালাম। এখন বাজে ঠিক 12:30, না সরি 12:51। আমরা এখন এখান থেকে টোটো ধরে যাব সে আমাদের প্রতীক্ষিত যে স্থান সেই স্থানে। চলুন যাই, আমরা টোটো ধরি। চললো আমাদের রথ আর আমাদের সারথির নামটা কি বলবেন? সারথির নাম আমাদের সারথির নাম গোবিন্দ, আর আমরা যাচ্ছি শিবনিবাস। ভাড়া জনপ্রতি মাত্র 15 টাকা। চলুন আমরা শুরু করলাম যখন যাত্রা, পথে দেখাবো আপনাদের সবটাই। এখানে নামিয়ে দিল সামনে এই চূর্ণী নদী। এই চূর্ণী নদীর উপরে একটি বাঁশের ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে। এখানে আমাদের একটা বাঁশের ব্রিজে যাওয়ার জন্য একটা টাকা পে করতে হয়, কত ঠিক জানি না, সেটা জেনে নিই। ঠিক এই কাউন্টারে পার হেড 3 টাকা করে দিতে হবে। এখান থেকে দিয়েই ঠিক সামনেই ব্রিজ, এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে ওপারে যেতে হবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেক লোক দল বেঁধে যাচ্ছে, তাদের প্রত্যেকেরই গন্তব্য শিবনিবাস। আমাদের ঠিক সামনেই শিবনিবাস আশা করি দেখা যাচ্ছে, ওই মন্দিরের চূড়া সামনে। এই সেই চূর্ণী নদী। আর আপনারা যদি ডাইরেক্ট সরাসরি মন্দিরের সামনে নামতে চান তাহলে ওই কংক্রিটের ব্রিজ
দূরে কংক্রিটের ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই কংক্রিটের হয়ে মন্দিরের কাছে পৌঁছাতে হবে। এই সেই কাঠের ব্রিজ, আর সেই চুনি নদী, আর এই চুনি নদীর ঘাট। আমরা ঠিক এখান থেকে ডান দিকে চলে যাব। ডান দিকেই সেই প্রতীক্ষিত আমাদের আজকের গন্তব্য তথা শিবনিবাস, যেখানে দেখতে পাবো এটা হলো গেট। এই গেট দিয়ে সামনেই দেখতে পাবেন যে মন্দির, সেই মন্দিরেই রয়েছে আমাদের আজকের যে মূল আকর্ষণ তথা যাকে দর্শনে আমরা এসেছি। আপনারা কমেন্ট করুন যে আসলে আমরা কি দেখতে যাচ্ছি। আপনাদের তো দেখাবো অবশ্যই, তার আগে আপনারা আইডিয়া করুন। শিবনিবাস মন্দির চত্বরে চলে এসেছি। এখানেই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, ঠিক শুনেছেন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এশিয়াতে দুটো শিবলিঙ্গ সব থেকে বড়, একটি হলো বাংলাদেশের, যেটি এশিয়ার সর্ববৃহৎ, এবং একটি হলো আমাদেরই এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার, ঠিক শুনেছেন, নদিয়া জেলার মাইজদা শিবনিবাসে এখন এশিয়ার তম শিবলিঙ্গের সেই মন্দিরে। এই মন্দিরটি আসলে রাজরাজেশ্বর শিব মন্দির নামে পরিচিত। শিবলিঙ্গের হাইট 9 ফিট, যার উচ্চতা এতটাই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়। ओम शिवाय नमः। ओम शिवाय संतान एकम दयाय सन्मानं परमेश्वर। ओम
এই শিবনিবাসে এসে যদি পুজো দিতে চান তবে আপনাদের এখানে ডালা পাবেন। এই ডালা এক একটার এক এক মূল্য। 50 টাকা আছে। এই ডালাটা হলো 20 টাকা, মানে থার্মোকলের যে প্লেট এটা হলো 20 টাকা, এটা এটা 50, আর এটা 100। আমরা শিবনিবাসে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেটা দর্শন করে এসেছি। ঠিক তার পাশে একটি আছে, সেই মন্দিরটা যাব। সেই এখানে যে দ্বিতীয় বৃহত্তম, আর তার উচ্চতা 7 ফিট, সেই মন্দিরে যাচ্ছি। মন্দির বন্ধের সময় হয়ে গেছে যদিও, আমরা বিশেষ অনুমতি নিয়ে মন্দিরে যাচ্ছি। মহেশ্বরের আশীর্বাদ না থাকলে এই অনুমতি সচরাচর পাওয়া যায় না। এটা হলো সেই শিবলিঙ্গ, উচ্চতা 7 ফিট। এখানেও শিবের মাথায় জল ঢালতে হলে আপনাকে এই যে সামনের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হবে। এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ 7 ফিট উচ্চতা, তবে এখানে পুরনো যে শিবলিঙ্গ এটাই আছে, সেই পুরনো শিবলিঙ্গ। এখানকার জমিদার রাজারা তার পরবর্তী সময়ে ওই শিবলিঙ্গটি, যেটি এখন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, সেই শিবলিঙ্গটি ওখানে নির্মাণ করা হয় এবং এখন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। আমার ঠিক সামনেই একটি রামসীতার মন্দির আছে। যদিও এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তবে আমরা নিজেরা গিয়ে দেখে তো আসতেই পারি। আপনাদের দেখাতে পারলাম না শুধু ফটোগ্রাফি নিষিদ্ধ বলে। এর ভেতরেই যে পুরনো শিলাখণ্ডের যে আসল যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ রয়েছে। যদিও এর ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। এখানে আছে সেই পুরনো শিবলিঙ্গ, যেটি আসল শিলাখণ্ডে তৈরি, এবং সেইটি প্রথম এখানে স্থাপন হয়েছিল। আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য কষ্ট লাগবে ঠিকই, তবে আপনারা আসুন, এখানে আসুন এবং দেখুন। আমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ সরকার ভ্রমণ পিপাসু বাঙালি। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।